হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা মিড ডে মিল স্কিম সম্বন্ধে আলোচনা করব, যেটা আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য, এছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষার ইন্টারভিউ রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিড ডে মিল স্কিম সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে অ্যাড করেছি, যেটা আমার মনে হয়েছে যে আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই মিড ডে মিল স্কিম, যার বর্তমান নাম কিন্তু এখন PM পোষণ স্কিম বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, এটি কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে? মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রকের আন্ডারে এটি রয়েছে। মিনিস্ট্রি অফ এডুকেশনের যে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি রয়েছে, সেটাই কিন্তু এই মিড ডে মিল স্কিমটাকে অপারেট করে। এই প্রকল্পটি শুরু হয় 1995 সালে। কারা শুরু করে? ভারত সরকার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হলেও রাজ্যেরও শেয়ার রয়েছে এর মধ্যে। 1995 সালে যখন এই স্কিমটি লঞ্চ করা হয়েছিল, তখন এই প্রকল্পের নাম ছিল কিন্তু ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, NPNSPE। বর্তমানে কিন্তু এর নাম প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। যখন চালু হয়েছিল এই স্কিমটি, তখন কিন্তু রান্না করা খাবার দেওয়া হতো না, তখন শুধু ড্রাই রেশন দেওয়া হতো বা শুকনো খাদ্যশস্য দেওয়া হতো। 2001 সাল থেকে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সমস্ত রাজ্যকে কিন্তু রান্না করা গরম খাবার দিতে হবে। এবং 2021 সাল থেকে এই স্কিমটির নাম হয় প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এক্ষেত্রে আমরা যদি বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু 2003 সালে রান্না করা খাবার দেওয়া হয়ে থাকে। এই স্কিমের টাইমলাইনটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো 1925 সালে কিন্তু প্রথম এই স্কিমটি তামিলনাড়ু বা মাদ্রাজে চালু হয়, এবং 1955 সালে পরবর্তীকালে তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন কুমারস্বামী কামরাজ। তার সময় কিন্তু এই স্কিমটি আরও এক্সপ্যান্ড করে, এবং 1982 সালে MGR অর্থাৎ MG রামচন্দ্রের সময় কিন্তু তামিলনাড়ুতে স্কিমটি আরও এক্সপ্যান্ড করে, এবং 1995 সালে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু সরাসরি সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমটি চালু করা হয়ে থাকে। এবং 2001 সালে, আগেই বলেছি, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে রান্না করা খাবারের নির্দেশ দেওয়া হয় যেখানে, এবং 2007 সাল থেকে কিন্তু ক্লাস 6 to 8 এটা কিন্তু অ্যাড করা হয়ে থাকে। তার আগে কিন্তু ছিল ক্লাস 5 পর্যন্ত। 2007 সাল থেকে ক্লাস 6 to 8 অ্যাড করা হয়, এবং 2021 সালে বর্তমানে এর নাম রয়েছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। 1955 সালে কুমারস্বামী কামরাজ এই স্কিমটিকে বহুলভাবে প্রচলিত করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় কিন্তু ফাদার অফ মিড ডে মিল। তিনি ছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখা দরকার। গতবারের ইন্টারভিউতে কিন্তু মিড ডে মিল স্কিম নিয়ে নানা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। এই কুমারস্বামী কামরাজের ব্যাপারটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে এবার দেখে নেব উদ্দেশ্য কী ছিল। মিড ডে মিল স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যালয়ে শিশুদের পুষ্টি সরবরাহ করা। আর কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল অপুষ্টি দূর করা, আর স্কুলের ভর্তির হার বৃদ্ধি করা, এবং ড্রপ আউট স্টুডেন্ট কমানো, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। এইগুলো ছিল মিড ডে মিল স্কিমের উদ্দেশ্য। আচ্ছা, কারা কারা এই সুবিধাটা পেয়ে থাকে? সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুল, সেটা কারা কারা পেয়ে থাকে? ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা এই স্কিমের আন্ডারে রয়েছে। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে এই স্কিমের আন্ডারে রান্না করা খাবার দেওয়া হয়। কোন কোন স্কুল এক্ষেত্রে প্রযোজ্য? যে কোনো সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সরকার পোষিত ও স্থানীয় সংস্থানের স্কুল এবং মাদ্রাসা। এবং প্রতিদিন খাদ্যের পরিমাণ কী সেটা আমাদের জেনে নিতে হবে। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রতিদিন কিন্তু 100 গ্রাম চাল বরাদ্দ রয়েছে, ডাল রয়েছে 20 গ্রাম, সবজি 50 গ্রাম, তেল 5 গ্রাম, এছাড়া সব মিলিয়ে মোট ক্যালোরি কিন্তু 450 গ্রাম। এটা ছিল প্রাথমিক লেভেলের জন্য। আর উচ্চ প্রাথমিক লেভেলে চাল 150 গ্রাম, ডাল 30 গ্রাম, সবজি 75 গ্রাম, তেল 7.5 গ্রাম, এই মোট মিলিয়ে 700 ক্যালোরি আর 20 গ্রাম প্রোটিন। এই স্কিম কিন্তু টোটালি একটা সেন্ট্রাল স্টেট শেয়ারের স্কিম, যেটা সেন্ট্রালের টোটাল রয়েছে 60% এবং রাজ্যের শেয়ার রয়েছে 40%। এই 60-40 রেশিওতে কিন্তু এই স্কিমটা অপারেট করে। এই স্কিমে কী করা হয়, যে বর্তমানে এবার দেখে নেব আমরা এই স্কিমে বর্তমানে প্রত্যেক ক্লাস অনুযায়ী কত টাকা পার স্টুডেন্ট হিসাবে বরাদ্দ রয়েছে। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাইমারি লেভেলের ক্ষেত্রে 6 টাকা 78 পয়সা কিন্তু বরাদ্দ রয়েছে, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা 17 পয়সা। এই পয়েন্ট দুটো কিন্তু ভালো করে মনে রাখা দরকার। এই 6 টাকা 78 পয়সার মধ্যে 4 টাকা 7 পয়সা এটা কিন্তু সেন্ট্রালের, যেহেতু 60%, আর 40% অর্থাৎ 2.7 পয়সা 2.7 রুপিস সেটা রয়েছে রাজ্যের। সিমিলারলি আপার প্রাইমারির ক্ষেত্রে 6 টাকা রয়েছে, এখানে 10 টাকার মধ্যে 6 টাকা রয়েছে সেন্ট্রালের, 4 টাকা রয়েছে রাজ্যের। পশ্চিমবঙ্গে কিন্তু এই মিড ডে মিল স্কিম
চালু করা হয় 2003 সালে, যেটা আমি আগেই বলেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে চালু করা হয় 2003 সালে। এবং এক্ষেত্রে যারা রান্না করে তাদেরকে কী বলা হয়, যারা মিড ডে মিলে রান্না করে তাদেরকে বলে কুক কাম হেল্পার। এটা কিন্তু গতবারে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, এই স্কিমটি আরও কারা অপারেট করে? স্কিমটি অপারেট করে হচ্ছে স্কুলের শিক্ষা দপ্তর, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এরা অপারেট করে। এবার আমরা দেখে নেব স্কিমটির বিশেষ দিক কী। স্কিমটি শুধুমাত্র রান্না করা খাবার দেওয়া এটাই কিন্তু স্কিমের মূল উদ্দেশ্য নয়। শিশুদের কি পুষ্টি নিশ্চয়তা, মেয়েদের স্কুলের উপস্থিতি বৃদ্ধি করা, অর্থাৎ গার্ল চাইল্ড এডুকেশনের হারটাকে আরও কিন্তু বৃদ্ধি করা এবং স্কুল ড্রপ আউটের সংখ্যা কমানো। এছাড়াও রয়েছে সামাজিক ও সমতা গঠন, অর্থাৎ সমস্ত শিশু যখন জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে বসে খায় তখন তাদের মধ্যে কিন্তু একটা সামাজিক বৈষম্য দূর হয়। এর মাধ্যমে কিন্তু একটা সামাজিক সমতা গঠন করা সম্ভব। এবার আমরা জেনে নেব স্কিমের লোগোটা কি। আমরা দেখতে পাচ্ছি যে 8 জন শিশু কিন্তু একটা সার্কুলারভাবে বসে রয়েছে, বৃত্তাকারে বসে রয়েছে এবং তারা গরম খাবার খাচ্ছে। 8 জন শিশুর মধ্যে 4 জন 4 বয়েজ এবং 4 জন গার্ল, এটাই হচ্ছে এর লোগো। এবং তারা একটি পুষ্টিকর গরম খাবার কিন্তু খাচ্ছে। এটার মাধ্যমে এই লোগোটাই কিন্তু এটাই ডিনোট করে। তো এটাই ছিল আজকের মিড ডে মিল স্কিম সম্পর্কিত ইলাবোরেট ভিডিও। এবং এই ধরনের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই মিড ডে মিল স্কিম কিন্তু প্রাইমারি ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সামনেই প্রাইমারি ইন্টারভিউ রয়েছে, সেই উপলক্ষে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। তাই ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।